হ্যালো নমস্কার, আমি সুশান্ত কর্মকার। আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আপনাদের সামনে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকেই ভালো নেই সেটাও আমি জানি, কারণ আমরা এই মুহূর্তে যেই জায়গায় আছি খুব একটা ভালো নেই। আমরা কেউই ভালো নেই, কেননা যারা আমরা অনপেসিভ ছাড়া অন্য কিছু করি না, আমার মতো অনেক লোকই আছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো না। তাদের ইনকাম নেই। তারা অনেক দিন আগে, প্রায় 1 বছর হতে চলো, সেপ্টেম্বর মাসে তারা ও কানেক্ট প্রোডাক্ট প্যাকেজ বাই করেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা এখান থেকে আমাদের যে কমিশন বা রেমুনারেশন সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। সেটা আমরা পেয়ে গেলে হয়তো আমাদের অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা থাকতো না। তো যাই হোক, এই মুহূর্তে কারেন্ট সিনারিও কী আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা পরবর্তী সময় করবেন তাদেরকে আগাম ধন্যবাদ জানাই। তো যাই হোক, আজকে আমরা কারেন্ট সিনারিও কোন জায়গায় আমরা আছি, তো অনেকেই অনেক প্রশ্ন করছেন। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কবে ইনকামটা পাবো, বা কবে থেকে আমাদের সব কিছু অ্যাজ ইউজুয়াল হবে। তো সেই জায়গা থেকে আমি এইটুকুই বলতে পারি যে লাস্ট দুটো 360 ওয়েবিনার আগে আমাদের সিও মিস্টার অ্যাশমুফারে তিনি বলেছিলেন যে টোটাল দায়িত্বটা তিনি নিয়েছেন, কিছু লোকের উপরে দায়িত্ব ছেড়েছিলেন। সর্ষের মধ্যে ভূত ছিল, সেই সর্ষেটাকেই তিনি বদল করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে, এবং কিছু ভুল ভ্রান্তি আমাদের সিও মিস্টার অ্যাশমুফারের হয়েছে, সেটাও তিনি স্বীকার করেছেন যে আমার কিছু ভুল ভ্রান্তি হয়েছে। কিছু অযোগ্য লোককে সম্মান বেশি দিয়ে ফেলেছিলাম, তার জন্য তার পরিণতি তো সেটা আমরা দেখেছি, অনেকে আমরা জানি, সেটা নিয়ে ডিটেলসে আমি যাচ্ছি না। তো যেই জায়গাটা এই মুহূর্তে তিনি বলেছেন, লাস্ট যে ওয়েবিনার, তার আগের ওয়েবিনারে তিনি বলেছেন যে আমাদের সমস্ত কিছু মাইগ্রেশন প্রসেস চলছে। সেই মাইগ্রেশন প্রসেসে আমরা যেই জায়গাটায় আছি, সেই মাইগ্রেশন প্রসেসের মধ্যে থেকে আমি 6 মাস লাগবে না, তার আগেই আমরা আমাদের সব কিছু অ্যাজ ইউজুয়াল করে দেবো, সেটা তিনি বলেছেন দুটো 360 ডিগ্রির আগের ওয়েবিনারে। তো যাই হোক, 6 মাস তিনি টাইম দিয়েছেন। আমি 6 মাসের জায়গায় আমি 1 বছর ধরলাম, 2 বছর ধরলাম। আমাদের ওয়েট করা ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই। কোম্পানি যেদিনকে আমাদের রেমুনারেশনটা দেওয়া শুরু করবে, সবার জন্যই দেওয়া শুরু করবে। আমার জন্য একা দেবে বা আপনার জন্য একা দেবে তা না, সবার জন্যই দেওয়া শুরু করবে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আজকে আমরা জানি যে একটা মাইগ্রেশন প্রসেস চলছে। মাইগ্রেশন প্রসেসের জন্য আমি চ্যাট জিপিটিতে টেক্সট করেছিলাম, গুগলসে সার্চ করেছিলাম, সেখান থেকে যেটা বলছে যে একটা বড় কোম্পানির মাইগ্রেশন প্রসেস চললে সেই জায়গায় কিন্তু আমাদের 3 থেকে 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম টাইম লাগতে পারে। বড় কোম্পানি হলে 6 মাস, তার মানে 3 মাস, তার মানে 2 মাস, কারোর 1 মাসেও একটা মাইগ্রেশন প্রসেস চলতে পারে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে ব্যাকহ্যান্ডে, আমাদের সাইট যেহেতু খুলছে না, আমরা লগ ইন করতে পারছি না, এরকম একটা জায়গার মধ্যে আমরা আছি। তো সেই জায়গা থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে ডেটা সেন্টার থেকে মাইগ্রেশন, ডেটা সেন্টার থেকে তো ট্রান্সফার হয়, সেটা আমাদের এর আগে যেটা দেখাচ্ছিল আমাদের অ্যামাজন নামে একটা কোম্পানির, তার থেকে আমরা ভাড়া নিয়েছিলাম, সেটা দেখাচ্ছিল। সেটা কিন্তু আজকের দিনে দেখাচ্ছে না। আজকের দিনে কি দেখাচ্ছে? আজকের দিনে যেটা দেখাচ্ছে যে আমরা অন্য একটা কোম্পানির নাম সেখানে দেখাচ্ছে, শো করছে। সেটা কি আমাদের কোম্পানি না অন্য কোম্পানি? কমন নেম CN R10 R ফর রাঁচি 10 R10, এই একটা কোম্পানি। সেই কোম্পানির ডেটা সেন্টারে আমাদের এখন চলছে। সেটা কি আমাদের নিজস্ব না অন্য কারোর ভাড়া? না, সেটা বলতে পারবো না। সেটা অ্যামাজিনেশন করতে পারি
যে আমাদের ডেটা সেন্টার ট্রান্সফার হচ্ছে, অ্যামাজনের থেকে ভাড়া ছিল সেখান থেকে কিন্তু আমাদের এখন দেখাচ্ছে যে আমরা 28শে জুন থেকে সেপ্টেম্বরের 26 পর্যন্ত এক্সপায়ারি ডেট দেখানো আছে। তার মানে আমাদের কাছে এই একটা অ্যাজামশান হতে পারে, একটা ক্যালকুলেশন হতে পারে যে 26শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের ডেটাটা এক্সপায়ারি হয়ে যাচ্ছে, মানে ডেটা সেন্টারটা ট্রান্সফার করার জন্য। এবার সেই জায়গা থেকে আমরা এইটুকু অ্যাজামশান করতে পারি যে আমাদের ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে ডেটা সেন্টারের, এবং সেই ডেটা সেন্টারটা R10 সেটা কি আমাদের না অন্য কারোর ভাড়া নেওয়া, সেটা এখনও পর্যন্ত খোলসা করে তিনি বলেননি, সরি। এবং আমরা তার উপরে ভিত্তি করে আমরা আমাদের অ্যাজামশানটা বলতে পারি যে হয়তো আমাদের সেপ্টেম্বরের 26 তারিখের মধ্যে আমাদের অবশ্যই ডেটাটাকে ট্রান্সফার করে নিতে হবে, যেহেতু এক্সপায়ারি ডেট ওখানে লেখা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সেটা দেখতে পারি। এবার এই যে আমি কথাটা বললাম সেটা আপনি সার্চ করবেন বা আপনি নিজের চোখে দেখবেন কি করে সেটা নিয়ে বলি। আপনি www.onpassive.com খুলবেন। onpassive.com খুললে দেখবেন আপনি আমাদের যে সাইটটা আছে জয়েনিং অনপ্যাসিভ ইকোসিস্টেমের যে সাইটটা আছে, যেটাকে এখন পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না, সেই জায়গার সার্চ বারের বাঁ দিকে দেখবেন দুটো অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনি দেখবেন যেখানে আপনার দেখানো আছে যে কানেকশান টু সিকিউর, কানেকশান ইজ সিকিউর, সেখানে ক্লিক করলেন এবং তারপরে দেখবেন কানেকশান ইজ সিকিউরের জায়গায় সার্টিফিকেট ইনফরমেশান ওখানে ক্লিক করলেন। ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আমরা এখানে ক্লিক করলেই আমরা দেখতে পেতাম যে অ্যামাজনের থেকে আমাদের ভাড়া নেওয়া আছে, কোন ডেট পর্যন্ত নেওয়া আছে সেগুলো আমরা জানতে পারতাম। কিন্তু এখন যেটা দেখাচ্ছে ইস্যু ডেট জুন 28, 2024 আর এক্সপায়ারি ডেট 26শে সেপ্টেম্বর 2024, এবং সেখানে যেটা দেখাচ্ছে যে R10, যেটা আগে আমাদের অ্যামাজন দেখাতো। তার মানে আমাদের ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে, মাইগ্রেশন প্রসেসিং চলছে। সেটা এই R10টা কি আমাদের নিজস্ব অর এটা অন্য কারোর, মেবি সেটা নিয়ে অ্যাশ মুভারে পরবর্তী সময় আমাদের এসে বলবেন। তো যাই হোক, অ্যাশ মুভারের সম্বন্ধে অনেকেই অনেক নেগেটিভ কথা, অনেক মানে কুরুচিকর কথা আপনারা বলছেন। তা আমি বলবো এই জায়গা থেকে বিরত থাকুন, কেননা আমরা অনপ্যাসিভকে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা ফেরত পেয়েছি। কেননা আমরা $97 দিয়েছিলাম, আমরা যখন প্রোডাক্ট প্যাকেজ বাই করেছি সেটা আমাদের ফেরত দিয়ে অ্যাটাচমেন্ট করে আমরা প্রোডাক্টটা বাই করেছিলাম। সেই বাই করার পর আমাদের কিন্তু আর যারা প্রোডাক্ট প্যাকেজ বাই করেছে এবং সেই প্রোডাক্ট প্যাকেজটা প্রায় 1 বছরের কাছাকাছি আমরা ইউজও করেছি, 7-8 মাস, এবং সেইখান থেকে কিন্তু অনপ্যাসিভের কাছে আমাদের কিছু পড়ে নেই, শুধু পড়ে আছে কি আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে, নিশ্চিন্তে থাকুন, টেনশন করার কোনো জায়গা নেই। এখানে অনেক রকম কাজ হচ্ছে, হয়তো একটু টাইম লাগছে, টাইম লাগলে যত টাইম লাগবে আমরা দেব, তার জন্য কোনো চিন্তা করার কোনো জায়গা নেই। কোম্পানির সঠিক সময় সঠিকভাবেই আমাদের কাছে আসবে। তো সেই জায়গা থেকে অনেকেই অধৈর্য হয়ে গেছেন, আমি জানি। অনেকে আজকে একটা প্রোডাক্ট প্যাকেজ বাই করেছেন, সোনা গয়না বন্ধক রেখে প্রত্যেক মাসে ইন্টারেস্ট দিচ্ছেন, তারপরও হাসি মুখে ওয়েট করছেন আমাদের অনপ্যাসিভ কবে আসবে। অনপ্যাসিভ যেদিনকে আসবে, এই যে কষ্ট, এই যে চোখের জল, এই যে অপমান লোকের কাছে, সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের কাছে যেদিনকে আমাদের কাছে অনপ্যাসিভ আসবে। ভগবান আসবে, আল্লাহ আসবে, গড আসবে, বুদ্ধ আসবে, তখনই আমরা সেই জায়গায় আমাদের এই যে চোখের জল সেইটা আনন্দ অশ্রুতে পরিণত হবে। নিশ্চিন্তে থাকুন। অনেকে বলছে, অনেকে বাজে কথা বলছে, বাজে টেক্সট লিখছে, হ্যাঁ আমরা খেতে পাচ্ছি না, আমরা কিছু করতে পারছি না, আমাদের জন্য কোম্পানি কি করছে। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি বলবো খুব তাড়াতাড়ি কতদিনে হবে জানি না, 24শে ডিসেম্বরের মধ্যে হতে পারে বা 25শে হতে পারে, যেদিনকেই হবে সেদিনের জন্য আমরা অপেক্ষা করব। এছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।